ইচ্ছে পূরণ হলেই চুল কেটে ফেলেন ভক্তেরা, সে নারী হোক কিংবা পুরুষ। আর সেই কাটা চুল বিক্রি করে কোটি কোটি টাকা উপার্জন করছে মন্দির কর্তৃপক্ষ। তিরুপতি মন্দিরে প্রতি বছর জমা পড়ে কয়েকশো টন চুল। কোথায় যায়, কি হয় এই বিপুল কেশরাশি দিয়ে? পুরুষ এবং মহিলার এই চুল কারা কেনেন, কিভাবে হয় বেচাকেনা? যেখানে ছেলে এবং মেয়ে উভয় মিলে তাদের সমস্ত রকম সৌন্দর্যের যে চুল, সেই চুলটা মন্দির কর্তৃপক্ষকে দান করে দিয়ে আসে। তারপর সেই চুল দিয়ে হয় কোটি কোটি টাকার ব্যবসা। এই ব্যবসা করেন মন্দির কর্তৃপক্ষ। ঠিক কিভাবে এই ব্যবসাটা হয় সবটাই আজকে আপনাদেরকে জানাবো, সবটাই আজকে আপনাদেরকে পরিষ্কার করব। দেখতে থাকুন ভিডিওটা। আপনারা দেখছেন সাজবেলা, আর আমি আপনাদের সাথে সুজয়। আপনারা জেনে রাখবেন, দেশের সবথেকে বেশি চুল দান করা হয় এই তিরুপতি বালাজি মন্দিরে। দেশের অন্যান্য মন্দিরেও হয়তো চুল দান করার রীতি রয়েছে, সেখানে হয়তো অল্প স্বল্প বা যে যার মনের মতো হয়তো চুল দান করতে পারেন। তবে সব থেকে বেশি চুল দান করা হয় এই তিরুপতি বালাজি মন্দিরে। এই তিরুপতি বালাজি মন্দিরে চুল দান করার পেছনে রয়েছে অনেকগুলো কারণ। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে, এখানে যারা চুল দান করেন সেখানে ছেলে হতে পারেন কিংবা মেয়ে, উভয় মিলেই এই মন্দিরে চুল দান করে থাকেন। মনে করা হয় ভক্তরা যত পরিমাণ চুল দান করে থাকেন তার থেকেও 10 গুণ বেশি সম্পত্তি ঈশ্বর তাদেরকে ফিরিয়ে দেন, এমনটাই হচ্ছে প্রচলিত বিশ্বাস। তাছাড়া আরও কি কি কারণ রয়েছে এই মন্দিরে চুল দান করার পেছনে, সবটাই আজকে আপনাদেরকে আমি জানাবো। কথিত আছে এই তিরুপতি বালাজি মন্দিরে চুল দান করলে নাকি খুশি হন স্বয়ং মা লক্ষ্মী। তাই তো নারী পুরুষ উভয় মিলেই তাদের মনের বাসনা পূরণ হলে, তাদের মনের ইচ্ছা পূরণ হলেই তারা এই তিরুপতি বালাজি মন্দিরে চুল দান করে থাকেন। এই যে তিরুপতি বালাজি মন্দিরে অনেক পুরুষ মহিলা যে একসঙ্গে চুল দান করছেন, তার পেছনে কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে একটি অন্যতম কারণ হলো, জানা যায় অতীতে এই তিরুপতি বালাজির মূর্তির উপরে এক ঝাঁক পিঁপড়ে একটি পাহাড় তৈরি করেছিল। সেই পিঁপড়ের পাহাড়ে প্রতিদিন একটি গরু নিয়ম করে দুধ দিতে আসতো, আর সেটা দেখে ফেলেন ওই গরুর মালিক। তারপর তিনি প্রচণ্ড পরিমাণে রেগে যান। তারপর তিনি কি করেন, ওই যে দেখবেন যে কুঠোর, যেটাতে গরু ফুরু বাঁধে মাঠে, যে কুঠোর থাকে না, সেই কুঠোর দিয়ে সেই গরুর মাথা আঘাত করেন সেই গরুর মালিক। আর সেই কুঠোর আঘাত লাগে স্বয়ং বালাজির মাথার উপরে। বালাজি তখন প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়েছিলেন, তার মাথা থেকে ঝরছিল রক্ত। এবার আপনারা বলতে পারেন যে কুঠোর দিয়ে তো গরুর মাথায় মারা হয়েছে, তাহলে বালাজির মাথায় লাগলো কি করে? কথায় আছে না, ভক্তের আঘাতে ভগবানের কষ্ট হয়। ঠিক এখানে হয়তো তাই, যে গরুকে আঘাত করেছিল বলেই সেই আঘাতটা গরুর যেমন লেগেছিল, তার পাশাপাশি যে গরুর ভগবান যে বালাজি তার মাথায় লেগেছিল। তখন তার মাথা থেকে ঝরছিল রক্ত এবং তিনি যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। তার মাথা দিয়ে চুলগুলো একের পর এক ঝরে পড়ছিল। আর সেটা দেখেই নীলা দেবী তার মাথার চুল কেটে বালাজির মাথার উপরে জড়িয়ে দেন, যার ফলে বালাজির মাথার যে যন্ত্রণা ছিল সেই যন্ত্রণা অনেকটা কমে যায় এবং তার মাথার রক্তক্ষরণ বন্ধ হয় এবং তিনি অনেকটাই সুস্থ হয়ে ফিরেছিলেন সেই যন্ত্রণা থেকে। আর এটা দেখেই বালাজি খুব পরিমাণে খুশি হয়েছিল। তার কারণ হচ্ছে, মহিলাদের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তার মাথার চুল। সেই চুলটা তিনি কেটে ফেলেছিলেন বালাজিকে সুস্থ করার জন্য। আর এটাতেই তো বালাজি সবচেয়ে বেশি খুশি হবেন, সেটাই তো হওয়া উচিত। আর তাই তিনি খুশি হয়েছিলেন। এইবার প্রশ্ন হলো, এই নীলা দেবীকে দেখুন, কেউ কেউ বলছেন এই নীলা দেবী হলো বালাজির মা, কেউ বলছেন স্ত্রী, কেউ বলছেন হয়তো প্রতিবেশী। এবার অ্যাকচুয়ালি এই নীলা দেবী কে সেটা আমি জানি না, তবে সূত্র মারফত জানতে পারছি এই নীলা দেবীর এই যে কর্মকাণ্ড, তিনি যে তার মাথা চুল কেটে বালাজিকে সুস্থ করেছিলেন, যেটা থেকে বালাজি খুব খুশি। এবং তারপর থেকেই এই চুল দান করার একটা প্রচলিত রীতি এই বালাজি মন্দিরে রয়েছে। কিন্তু ঠিক আছে, যেহেতু একজন মহিলা, তার সৌন্দর্যের কথা তিনি না ভেবে সম্পূর্ণ বালাজি সুস্থর কথা যেহেতু ভেবে তিনি চুল দান করেছিলেন, এবং সেই পর থেকে কিন্তু এই মন্দিরে একটা চুল দান করার রীতি কিন্তু প্রচলিত হয়েছে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, এই নীলা দেবীর মূর্তি কিন্তু দক্ষিণ ভারতের একাধিক মন্দিরে এখনও রয়েছে। আপনারা যদি কখনো দক্ষিণ ভারতের কোনো মন্দিরে যান তাহলে দেখতে পাবেন এই নীলা দেবীর মূর্তি, যিনি বালাজিকে বাঁচিয়েছিলেন। এবার আপনাদেরকে জানাবো যে এই যে বালাজি মন্দিরে এত মানুষ, পুরুষ নারী, তারা তাদের সৌন্দর্যের কথা ভুলে গিয়ে তারা তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য বা মনের ইচ্ছা পূরণ হলে পরে তিরুপতি বালাজি মন্দিরে গিয়ে তারা তাদের চুল অবলীলা তিরুপতি বালাজি মন্দিরে দান করে আসেন। এই চুলগুলো বা তিরুপতি বালাজি মন্দির কর্তৃপক্ষ কি করেন, কোথায় যায়, কত টাকায় বিক্রি হয়, কে কেনেন, কারা কেনেন, সবটা এবার আপনাদেরকে আমি জানাতে চলেছি। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি বছর লক্ষ লক্ষ টন চুল দেওয়া হয় এই তিরুপতি বালাজি মন্দিরে। পরিসংখ্যান বলছে বছরে 500 থেকে 600 টন চুল দেন ভক্তরা। তারপর কি করা হয় সেই চুল দিয়ে?
মন্দির সূত্রে জানা গিয়েছে কেটে ফেলা চুল প্রথমে গরম জলে ফোটানো হয়, তারপর সাবান দিয়ে ধুয়ে সেই চুল শুকানো হয়, তারপর একটি একটি করে ভরে রাখা হয়। সেই গুদামের তাপমাত্রা থাকে যথেষ্ট নিয়ন্ত্রিত। এবার আপনাদেরকে জানাবো চুলগুলো ঠিক কী ভাগে ভাগ করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই 5টি ভাগে চুল ভাগ করা হয়। কোন শ্রেণীর কোন চুল সেটা এবার আপনাদেরকে জানাতে চলেছি আমি। প্রথম ভাগে রাখা হয়েছে 27 ইঞ্চির বেশি দৈর্ঘ্যের চুল। দ্বিতীয় ভাগে রাখা হয়েছে 10 থেকে 18 ইঞ্চি লম্বা চুল। তারপর রয়েছে চতুর্থ ভাগ, সেখানে রয়েছে 5 থেকে 9 ইঞ্চি লম্বা চুল। তারপর রয়েছে পঞ্চম ভাগ, সেখানে রয়েছে 5 ইঞ্চির কম দৈর্ঘ্যের চুল। এবার তো বুঝতে পেরেছেন যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই 5টি ভাগে চুল কিভাবে রাখা হয় এবং চুলের দৈর্ঘ্য কতটা। এবার আমি আপনাদেরকে জানাবো যে প্রথম ভাগের চুলের কত দাম, দ্বিতীয় ভাগের চুলের কত দাম, তৃতীয় ভাগের চুলের কত দাম, টোটাল 5টি ভাগের চুলের কত দাম সেটা এবার আপনাদেরকে আমি জানাবো। প্রথম ভাগের চুল প্রতি কেজি প্রতি 2900 থেকে 3000 টাকায় বিক্রি হয়। দ্বিতীয় ভাগের চুল বিক্রি হয় 2600 টাকা কেজি দরে। আর পঞ্চম ভাগের চুল বিক্রি হয় কেজি প্রতি 36 টাকা দরে। আপনাদেরকে জানিয়ে রাখি এই চুল কিন্তু অনলাইনেও বিক্রি হয়। আর এই চুল বিক্রি করে তিরুমালা তিরুপতি দেবস্থানম, আর তা করে কোটি কোটি টাকা উপার্জন করে কর্তৃপক্ষ। এই চুল বিক্রি হয় চীন, আমেরিকা সহ ইউরোপ, আফ্রিকার বিভিন্ন দেশে। এই চুল দিয়ে তৈরি হয় উইগ। আপনাদেরকে জানিয়ে রাখি এই তিরুপতি মন্দিরে চুল কামানোর জন্য রয়েছে 600 জন নাপিত, যেটা পুরুষ এবং নারী উভয় চুল কামানোর জন্যই এই 600 জনকে নিযুক্ত করা হয়েছে। পরিসংখ্যান বলছে এই মন্দিরে প্রায় প্রতিদিন 20,000 ভক্ত চুল দান করে। সেই সমস্ত ভক্তরা চুল দান করে যাদের মনের আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা পূরণ করেছেন এই বালাজি, যারা মানত করেছেন, যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, সেই সমস্ত ভক্তরা তারা খুশি হয়ে তাদের মনের বাসনা পূরণ হওয়ার জন্য এই বালাজি মন্দিরে এসে প্রায় 20,000 মানুষ প্রতিদিন চুল দান করে থাকেন। সংবাদ মাধ্যমের দাবি তিরুপতিতে ভক্তের মাথা কামানোর জন্য নাপিতরা পান 11 টাকা। মাসে তাদের মেরে কেটে রোজগার হয় 8,000 টাকার মতো। ভক্তরা খুশি হয়ে অনেক সময় তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে থাকেন। নাপিতদের অভিযোগ সেই টাকাও নাকি নিয়ে নেন অনেক সময় মন্দিরে থাকা নিরাপত্তা রক্ষীরা। ভাবতে পেরেছেন, নাপিতদের টাকার উপরেও নিরাপত্তা রক্ষীরা আবার ভাগ বসায়। একে তো চুল বিক্রি করে প্রচুর টাকা মন্দির কর্তৃপক্ষ আয় করেন, কোটি কোটি টাকা, তারপরেও নাপিতরা তো সামান্য টাকায় কাজ করেন, এখানে মানে চুল কাটেন। কিন্তু অনেক ভক্তরা আছে যারা ভালোবেসে নাপিতকে আরও কিছু টাকা উপহার দেন, কিন্তু সেই টাকার মধ্যে আবার ভাগ বসায় মন্দিরে থাকা নিরাপত্তা রক্ষীরা। তবে অন্য একটি সংবাদ মাধ্যম আরও একটি দাবি করেছেন, কি জানেন? 2021 সালের জানুয়ারি মাসে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ 1,43,900 কেজি চুল বিক্রি করেছিলেন। অনলাইনে সেই চুল নিলাম করে পেয়েছিলেন 11,17,00,000 টাকা। প্রতি বছর আনুমানিক 150 কোটি টাকা আয় করেন এই তিরুপতি মন্দির কর্তৃপক্ষ। ভাবতে পারছেন কি অসাধারণ না? দেখুন, এই সমস্ত তথ্য আমি জানতে পেরেছি আনন্দবাজার অনলাইন থেকে, যেটা কিছুদিন আগে প্রকাশিত একটি তথ্য, যেটা নিয়ে আজকে প্রতিবেদন করলাম। তবে পরিসংখ্যান বা টাকার অ্যামাউন্ট হয়তো কিছু কম বেশি হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক।